তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম অনলাইন প্রকাশ করা হয়েছে, যে ফর্মের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডার পারিবারিক তথ্য সংগ্রহর ফর্ম। তো আপনারা স্ক্রিনে 12 পৃষ্ঠার একটি বাংলা ফর্ম দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের। যদিও আরো দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে, একটা হলো ইংলিশ আর একটা হলো হিন্দি ফরম্যাটে। তো টোটাল 3 রকম ফর্ম প্রকাশ করা হয়েছে, বাংলা, হিন্দি এবং ইংলিশ। তবে বাংলা যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেখানে 12টা পাতা রয়েছে এবং এখানে কিন্তু পরিবারের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। এবার কথা হচ্ছে, এই যে ফর্ম দেওয়া হয়েছে এই ফর্ম আপনারা ফিল আপ করলেন, এর সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, পরিবারের কতজন সদস্যকে আপনি যুক্ত করতে পারবেন বা যুক্ত করবেন, পাশাপাশি ফ্যামিলি আইডি বলে একটি অপশন রয়েছে যেখানে রেশন কার্ডের ফ্যামিলি আইডি দিতে বলছে। তো সেই রেশন কার্ডের ফ্যামিলি আইডি কোথায় আপনারা পাবেন বা কিভাবে সংগ্রহ করবেন, এবং এই ফর্ম ফিল আপ করার পর আপনারা ফর্মটি কোথায় জমা করবেন। তো এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমি এক এক করে সমস্ত ডকুমেন্টের লিস্ট দেখাবো এবং সেই সমস্ত ডকুমেন্ট কিভাবে আপনারা দেবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আপনাদের বলবো। দেখুন, প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধানের প্রাথমিক তথ্য। ফর্মের মধ্যে কিন্তু প্রথমে রয়েছে পরিবারের প্রধানের ডিটেলস দিতে হবে। এইবার পরিবারের প্রধান আপনি কিভাবে সিলেক্ট করবেন? পরিবারের প্রধান কিন্তু রেশন কার্ড অনুযায়ী সিলেক্ট হয়, ঠিক আছে? আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে এবং সেই সদস্যর হেড কে রয়েছে সেটা কিন্তু আপনি রেশন কার্ড দেখে পাবেন। সেক্ষেত্রে পরিবারের যে প্রধান থাকবে রেশন কার্ড অনুযায়ী তার কিন্তু যাবতীয় তথ্য এখানে দিতে হবে। যেমন পরিবারের প্রধানের নাম লিখতে হবে, জন্ম তারিখ, এবার জন্ম তারিখ লিখতে হবে। এবার অনেকে বলতে পারে যেহেতু জন্ম তারিখ চেয়েছে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, তবে না, জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। এখানে কিন্তু তার আধার কার্ডের প্রয়োজন পড়তে পারে, আধার কার্ড এবং ভোটার কার্ডের প্রয়োজন পড়তে পারে পরিবারের প্রধান সদস্যর, পাশাপাশি রেশন কার্ডের প্রয়োজন পড়তে পারে। এবার জন্ম তারিখ দিতে বলছে, লিঙ্গ অর্থাৎ জেন্ডার দিতে বলছে, আধার নাম্বার, সেক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন পড়বে। যদি আপনারা অফলাইন ফর্ম দেন সেক্ষেত্রে কিন্তু আধারের জেরক্স কপিও প্রয়োজন পড়বে। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে যেটা হলো ডিজিটাল রেশন কার্ডের ফ্যামিলি আইডি। তো পারিবারিক ফ্যামিলি আইডি অর্থাৎ রেশন কার্ডের পারিবারিক ফ্যামিলি আইডি অনলাইন থেকে নিতে হলে আপনার স্মার্টফোন ওপেন করবেন, স্মার্টফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন অ্যাপ 2.0 বা 2.0। তো মেরা রেশন অ্যাপ লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটা আপনারা পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন, ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বা প্রোফাইলে লগ ইন করতে হবে। তার জন্য আধার কার্ড নাম্বার দেবেন, দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, এবং একটি ক্যাপচা কোড এখানে ফিল আপ করতে হবে। ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো এবার আধার নাম্বার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ওটিপি সেন্ড সাকসেসফুল। আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ওটিপি পেলেন সেই ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এইবার এখানে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। এটাই হলো আপনাদের ফ্যামিলি রেশন কার্ড আইডি। টোটাল ফ্যামিলির যে রেশন কার্ড রয়েছে, আপনার বাড়িতে ধরুন 4 জন সদস্য রয়েছে বা 3 জন সদস্য রয়েছে বা 1 জন সদস্য রয়েছে, টোটাল ফ্যামিলির রেশন কার্ড আইডি হলো এইটা, ঠিক আছে? এটা আপনাদের লিখতে হবে, যেটা আপনারা ফ্যামিলি আইডি পেতেন বা ফর্মের মধ্যে যে ফ্যামিলি আইডি দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই আইডি নাম্বার লিখতে হবে। এর পরবর্তী বলা হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য। তো এখানে আপনি পরিবারের কতজন সদস্যকে যুক্ত করবেন। ফর্মের মধ্যে যেহেতু 5 জন পর্যন্ত সদস্য রয়েছে, আপনার ফ্যামিলিতে হয়তো 2 জন সদস্য রয়েছে, 4 জন সদস্য রয়েছে, 6 জন সদস্য রয়েছে, 8 জন সদস্য রয়েছে, বা আপনার ফ্যামিলি ভাগ রয়েছে, সেক্ষেত্রে এই ফর্মের মধ্যে আপনি কয়জন সদস্যকে যুক্ত করবেন। তো এই নিয়েও কিন্তু ফর্মের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। যদি আপনারা ফর্মটাকে ওপেন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন, এখানে আমি ফর্মটাকে ওপেন করছি। ফর্মটাকে ওপেন করলে একদম ফর্মের লাস্টে আপনারা দেখতে পারবেন একটা কথা বলা আছে এখানে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবার সেই সমস্ত সদস্যদেরই আপনি আপনার ফর্মে যুক্ত করবেন। যদি আপনি ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকেন, যেটাকে ভিন্ন বলা হয়, যদি আপনি ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকেন, ধরুন আপনার বাড়িতে 3 ভাই রয়েছে, ঠিক আছে? 3 ভাই রয়েছে কিন্তু 3 ভাই আলাদা, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্যামিলির ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই বা সমস্ত সদস্যকে অ্যাড করার প্রয়োজন নেই।
আপনার ফ্যামিলিতে কয়জন রয়েছে। ধরুন আপনি রয়েছেন, আপনার স্বামী রয়েছেন এবং আপনার মেয়ে অথবা ছেলে রয়েছেন, সেক্ষেত্রে ওই 4 জনের ডিটেলস দিতে হবে। সম্পূর্ণ ফ্যামিলি ডিটেলস কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি আলাদা খাচ্ছেন। এবং এখানে স্পষ্ট করে বলাই রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝাবে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কয়জন থাকবে সেই হিসাবে কিন্তু আপনি এখানে ফ্যামিলিটা যুক্ত করবেন। এর পরবর্তী বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের বিবরণে আপনাকে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন, 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, যাদের যাদের আপনি ফর্মে যুক্ত করবেন, তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। যেমন ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখতে হবে। এবং প্রত্যেকেরই, যেহেতু এখানে ব্যাংকের ডিটেলস দিতে বলছে, সেক্ষেত্রে প্রত্যেক সদস্যরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার যে জেরক্স, বা যদি অনলাইন আপলোড করতে হয় সেক্ষেত্রে ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু লাগবে, বা প্রথম পাতার কপি আপনাদের লাগবে। এবার বলা হয়েছে আধার লিঙ্ক স্ট্যাটাস, অর্থাৎ প্রত্যেকের যে কয়জন সদস্যর আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, মনে রাখবেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। এবার পরবর্তী বলা হয়েছে ভোটার কার্ড। এবার পরিবারের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক যে কয়জন সদস্য রয়েছে, প্রত্যেকেরই কিন্তু এখানে ভোটার কার্ড দিতে হবে, ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের যে জেরক্স কপি, সেই জেরক্স কপি বা প্রিন্ট আউট বলুন, বা আপনারা ভোটার কার্ডের কপি বলুন, সেটা কিন্তু লাগবে। তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু কিন্তু লাগবে ডকুমেন্ট হিসাবে। এর পরবর্তী কারো যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। শংসাপত্র, জাতিগত শংসাপত্র যদি থাকে বা ইডাব্লিউএস থাকে সেক্ষেত্রে আপনি সেটাও দিতে পারেন, দিতে হবে, আপনাকে ফর্মের মধ্যে লিখতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন জমি ও সম্পত্তির তথ্য। এবার এখানে অনেকের সমস্যা হবে, ধরুন আপনারা 4-5 ভাই বোন রয়েছেন কিন্তু জমি আপনাদের একটা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেহেতু জমির আরওআর চাইছে বা দলিল চাইছে বা পর্চা যেটাই হোক, আপনাকে কিন্তু সেই তথ্য দিতে হবে। তো আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িরই, ধরুন আপনার নামে কোনো জমি নেই, তাহলে আপনার বাবার নামে রয়েছে বা আপনার মায়ের নামে রয়েছে বা আপনার দাদার নামে রয়েছে, সেক্ষেত্রে সেই দলিলের ডিটেলসই দেবেন, ঠিক আছে। পরিবারে আপনি আপনার পরিবারকে যুক্ত করেছেন, তার মানে এমনটা নয় যে আপনারই সমস্ত ডিটেলস যাবে। জমি যেহেতু আপনার নামে নয়, সেক্ষেত্রে আপনি আপনার বাবার যে জমি রয়েছে বা যেখানে আপনি বসবাস করছেন, যদি ভাড়া থাকেন সেক্ষেত্রে আলাদা, যদি নিজের জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জমির ডিটেলসই এখানে দিতে হবে, পাশাপাশি জেরক্স কপিও কিন্তু লাগবে। এবার বলা হয়েছে রেশন কার্ডের তথ্য সংগ্রহ, ঠিক আছে। ডিজিটাল রেশন কার্ড প্রত্যেকেরই রয়েছে, AYPHH, SPHH, RKSY1, RKSY2, এরকম রেশন কার্ড রয়েছে প্রত্যেকের কাছেই। তো সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডের জেরক্সও দেবেন এবং রেশন কার্ড ডিটেলসও কিন্তু লিখতে হবে। এবং রেশন তোলা হয় কিনা সেটা আপনাদের দেখাতে হবে যে আপনি প্রতি মাসে রেশন তুলছেন কিনা। জমি সম্পত্তির পরিমাণ বললাম। আয় পেশা সংক্রান্ত তথ্য। এবার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কজন রয়েছে, টোটাল ফ্যামিলির মাসিক ইনকাম, বাৎসরিক ইনকাম কত, সেটা আপনাকে দিতে হবে, যে বছরে আপনার পরিবার কত টাকা ইনকাম করে সেটা আপনাকে দিতে হবে। এবং প্রত্যেকেরই কিন্তু যাদের যাদের প্যান কার্ড রয়েছে, প্রত্যেকের বলতে যাদের প্যান কার্ড রয়েছে তাদের প্যান কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবং যদি আপনারা কোনো ট্যাক্স রিটার্ন করেন সেক্ষেত্রে সেটাও আপনাকে দিতে হবে। চাকরি করেন কিনা বা আপনার পরিবারের কোন ফ্যামিলি কোন কাজ করেন, যদি চাকরি করেন সেক্ষেত্রে চাকরি হবে, যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, পরিবারের প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন বা আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে 18 বছরের নিচে বা 2-3 বছর বয়স, সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে সেটাও লিখতে হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে, ঠিক আছে, ধরুন আপনার মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে, সেক্ষেত্রে সে কোন স্কুলে পড়াশোনা করছেন, বেসরকারি স্কুলে না সরকারি স্কুলে। এবার কোন স্কুলে পড়াশোনা করছেন মানে আপনাকে স্কুলের যে ডকুমেন্ট সেটা দেখাতে হবে, স্কুলে ভর্তির যে সার্টিফিকেট বা রসিদ সেটা আপনাকে দিতে হবে। তো এখানে বলা হয়েছে স্কুলের নাম, শ্রেণী, বিদ্যালয়ের ধরন এবং টিকাকরণের তথ্য। এখানে টিকাকরণের তথ্য বলতে পোলিও কার্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে। আপনার শিশু বা ছেলে হোক বা মেয়ে হোক, জন্মানোর পরে যে টিকা নিয়েছিলেন বা পোলিও নিয়েছে, পোলিও দেওয়া হয়েছিল, সেই পোলিও কার্ডটা কিন্তু দিতে হবে বা পোলিও কার্ডের নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো এই সমস্ত যাবতীয় তথ্য কিন্তু লাগবে। পাশাপাশি ট্রাইব্যুনালে যে আপনি আবেদন করেছেন বা সিএ তে যে আপনি আবেদন করেছেন, সিএ অ্যাপ্লিকেশন নাম্বার বা ট্রাইব্যুনালের অ্যাপিল নাম্বার, এগুলো কিন্তু আপনাদের দিতে হবে। তো এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সমস্তটাই ডকুমেন্ট হিসাবে যাবে। এবার জানিয়ে রাখি যে এই ফর্মটা, এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে আপনারা কোথায় জমা করবেন।
দেখুন, বিএলও দের দায়িত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিডিও অফিসে এই ফর্মটি জমা নেওয়া হতে পারে, যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত কোথাও কিছু বলা হয়নি। তবে বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে হয়তো পরবর্তী সময় দিতে পারে, তবে বিডিও অফিসে কিন্তু এই ফর্মটা জমা নেওয়া হবে। জানিয়ে রাখি, অফলাইন ফর্ম ফিল আপ করতে গেলে অনেকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আর 1-2 দিন অপেক্ষা করবেন। অনলাইনও কিন্তু ফর্মটা অ্যাভেলেবেল হবে। তো অনলাইন ফর্ম অ্যাভেলেবেল হলে পরে আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়ি বসে আপনারা সমস্ত ডকুমেন্ট আপলোড করে হোক বা সমস্ত ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যত তাড়াতাড়ি আপনারা ফর্ম সাবমিট করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা প্রতি মাসে 3,000 টাকা পাবেন। সেক্ষেত্রে পোর্টালে হয়তো সমস্যা হতে পারে, আপনারা রাত্রেবেলা করবেন, যেহেতু এখনো পর্যন্ত পোর্টাল চালু হয়নি, সেক্ষেত্রে পোর্টালে কোন কোন অপশন থাকবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে অফলাইন ফর্মে যা যা লেখা আছে বা যা যা চাইছে তথ্য, অনলাইনেও কিন্তু একই তথ্য চাইবে। সুবিধা হবে, অনলাইন আবেদন করুন, বাড়ি বসে আবেদন করুন, যাবতীয় ডকুমেন্ট সেখানে আপলোড করুন, তাহলে কিন্তু অন্য কোথাও গিয়ে যাবতীয় জেরক্সের কপি জমা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তবে প্রতিনিধিরা যারা এই সমস্ত কাজ করবেন, বিডিও তরফ থেকে হোক বা পঞ্চায়েতের তরফ থেকে হোক বা কোনো দলের তরফ থেকে হোক, তারা কিন্তু প্রত্যেক বাড়িতে ফর্ম বিলি করবে এবং ফর্ম যে ফিল আপ করা, সেই ফিল আপ করতেও আপনাদের সাহায্য করবে, এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, আপাতত যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ না করেন, একটা ডেট বলা হয়েছে 3 তারিখ থেকে 3 মাস পর্যন্ত এই কাজ চলবে। ঠিক আছে, 3 মাস পর্যন্ত এই কাজ চলবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভান্ডারে শিফট হওয়ার জন্য 3 মাস টাইম পাবেন। এই 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম অনলাইন হোক বা অফলাইন জমা করতে হবে। তো অনলাইন বা অফলাইন ফর্ম জমা করার পর জুন মাসের 3 তারিখ থেকে প্রত্যেকের নাম পোর্টালে ওঠা শুরু করবে। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করবেন, এক এক করে কিন্তু 3 তারিখের পর থেকে অনলাইন পোর্টালে যুক্ত হওয়া শুরু হবে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে গেছেন। যদি আপনি ফর্ম ফিল আপ না করেন, সেক্ষেত্রে ওই 3 মাস পর্যন্ত কিন্তু আপনি 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার আওতায় পাবেন। এবার 3 মাস টাইম দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হতে হবে এবং প্রতি সপ্তাহে কতজন রেজিস্ট্রেশন করলেন বা কতজন ফর্ম জমা করলেন তারও কিন্তু ডেটা দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাওয়ার জন্য যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা পাচ্ছেন না তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এমন নয় যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা আবেদন করলেন, যারা পাচ্ছে না তারা আবেদন করতে পারবেন না, এমন নয়। প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং সবাইকে আবেদন করতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকেও আবেদন করতে হবে। যদি আপনি নতুন করে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনিও আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম অনলাইন হোক বা অফলাইন, যেটা আপনার সুবিধা হয় সেভাবে ফিল আপ করে জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 3,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।